নমস্কার। আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি এবং কেতু দ্বিদ্বাদশ যোগ নিয়ে। দ্বিদ্বাদশ যোগ নিয়ে অর্থাৎ গুরু এবং কেতুর এই গোচরে দ্বিদ্বাদশ যোগ তৈরি হয়েছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বসে আছে কর্কটে আর কেতু বসে আছে সিংহ রাশিতে। উভয়ের মধ্যে কম্বিনেশন হচ্ছে দ্বি আর দ্বাদশ। সুতরাং এই যে কবে হয়েছে এটা 2 জুন। অলরেডি আপনাদেরকে আমি বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা করেছি। 12 রাশির ক্ষেত্রেই কিন্তু এই এফেক্টটা দেবে। এবং দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে বেরিয়ে যে আপনার কর্কট রাশি উচ্চ রাশিতে প্রবেশ করেছে, 12 রাশির ক্ষেত্রে এফেক্ট হলো কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট গুড এফেক্ট দেবে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে এই দ্বিদ্বাদশ যোগের প্রভাব আপনার জন্য কিন্তু বৃহস্পতির ট্রানজিট বা এবং কেতুর এই সিচুয়েশন আপনার জন্য কিন্তু যথেষ্ট লাভদায়ক হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ব্যাপারে সচেতন থাকবেন, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন। আপনার নিজের বুদ্ধি, নিজের স্কিল, নিজের বিহেভিয়ার দিয়ে আপনার কিন্তু লোকের দ্বারা প্রশংসিত হবে। এবং এই সময় কিন্তু আপনার একাধিক হয়তো অর্থ লাভ হবে। অর্থের জন্য আপনার পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে অর্থ লাভ হবে। এবং এই সময় কিন্তু আপনার পরিচিতি থেকে কোনো লাভ হতে পারে। এই সময় কিন্তু আপনার মানে ঘরে চুপচাপ বসে থাকলে চলবে না, আপনার কর্মের মধ্যে ইনভলভ হলে তাহলে অর্থ আপনি ইনকাম করতে পারবেন। কোথাও ঘুরতে প্ল্যান করে, নদী পাহাড়ে ঘুরতে প্ল্যান করতে পারেন, সময় কাটাবেন। এবং আপনি এই সময় কিন্তু ফ্যামিলির জন্য কিছু জিনিস কেনাকাটিও করবেন। এবং চাকরির জায়গাটা আপনার কিন্তু মানে কোনো গুড নিউজ পেতে পারেন। চাকরির যায় নতুন কোনো ইনকামের জায়গাতে নতুন কোনো চাকরি পেতে পারেন, এক্সট্রা ইনকাম হবে, সেলও ভালো হবে। ব্যবসা জায়গাটা যথেষ্ট ভালো, নতুন কোনো কাজের অফার, নতুন কোনো সুযোগ, নতুন কোনো ডিল হওয়া। এবং দাম্পত্য জীবনে আপনার কিন্তু একটু সতর্ক থাকতে হয়, বাদ বিবাদ হতে পারে এবং ডিস্টার্ব আসতে হবে। সেটা কিন্তু আপনাকে 14 তারিখ পর্যন্ত সতর্ক, তারপর আসতে যারা ঠিক হয়ে যাবে। এটা আপনাদেরকে আমি একটা ওভারঅল একটা আলোচনা করলাম এই বৃহস্পতি এবং কেতু দ্বিদ্বাদশ যোগের এফেক্টটা। আমি 12 রাশির ক্ষেত্রে কিন্তু সবাইকে এফেক্ট দেয়, সেটা আপনাদের ক্ষেত্রেও সেই এফেক্টগুলো আমি আলোচনা করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং সব রকম প্রোগ্রাম আমার দুটো চ্যানেলেই দেওয়া রয়েছে। যদি আপনাদের মনে হয় অবশ্যই সেটা সার্চ করে দেখে নেবেন আমার দিগদর্শন চ্যানেলে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার সাথে যোগাযোগ করতেন 89107325 94396001। যারা বলছিলেন যাদের ডেট অফ বার্থ নেই, অনেক বয়োজ্যেষ্ঠ লোকেরা আছেন, কোনো অসুবিধা নেই। আপনি যে ধর্মীয় তাতে কোনো অসুবিধা নেই। আমি নিজে যে ধর্মীয় হোক, আমি সবার সাথে আমি মেলামেশা, সব ধরনের ক্লায়েন্টই আমার আছে। তো আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। অবশ্যই এটা ফিস দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতেন, অনলাইনে বা অফলাইনে। আপনার সবসময় চেম্বারে আসতে এমন কোনো কথা নেই। আপনি সামনাসামনি ফেস টু ফেস বসে যে বিচারটা পাবেন, অনলাইনে সেম টু সেম বিচার, বরঞ্চ আপনার আমার এত দূরে না এসে, এই গরমের মধ্যে এত কষ্ট করে এসে চেম্বারে ভিড়ের মধ্যে না থেকে আপনি অনলাইনে সেম বিচারটাই আপনি পেয়ে যাবেন। সেম বিচারটাই আপনি অনলাইনে পেয়ে যাবেন। সুতরাং আপনাকে একটাই বলবো, যদি আপনি মনে হয় প্রেডিকশনটা অবশ্যই না, আপনার ডেট অফ বার্থ থাকুক আর না, তো হাতটা দেখে ফেসটা রিড করে আপনি নিতে। আর তন্ত্রগত যে কোনো মানে ট্রিটমেন্টের জন্য, যে কোনো ট্রিটমেন্ট, ফ্যামিলিগত বলুন, আপনার সন্তানের ব্যাপারে বলুন, আপনার ব্যবসার ব্যাপারে বলুন, আপনার বিয়ের ব্যাপারে বলুন, শত্রুতামির ব্যাপারে বলুন, আইনি ঝামেলার জন্য বলুন, বা বাস্তুগত কোনো প্রবলেমের জন্য, অবশ্যই আপনি সেটার জন্য অবশ্যই যোগাযোগ করুন। আমি একটা কথাই বলি, তন্ত্রে হয় না এমন কোনো কাজ, হয়তো কারোর 2 দিন আগে হয়, কারোর 2 দিন পরে হয়। কিন্তু তন্ত্রে একটা কাজ আমি পারি না, যেটা আমি অপারক, সেটা হচ্ছে মুমূর্ষ ব্যক্তিকে আমি ফিরিয়ে আনতে পারি না। আর হচ্ছে মৃতপ্রায় ব্যক্তিকে আমি ফেরাতে পারবো না, আমার ক্ষমতা নেই। আমার গুরু আমাকে যে জিনিসটা শিখিয়েছে, একাধিক গুরুর কাছে আমি যে শিক্ষাটা পেয়েছি, যে এই কাজগুলো ফ্যামিলিগত কাজ, আইনি কাজ, বা বিয়ের বন্ধন, বিয়ে আটকে রাখা, অনেকেরই আছে বিয়ে আটকে রেখে দিচ্ছে। আপনার দেখা গেলো সময়টা বৃহস্পতি ট্রানজিট, আপনার সময়টা ভালো আছে সবার, আপনার হচ্ছে না। কেন হচ্ছে? দেখুন আপনার ফ্যামিলি থেকে আপনার আটকে রেখে দিয়েছে, আমার উন্নতি হচ্ছে না, কেন হচ্ছে না? নিশ্চয়ই আপনাকে আটকে বাধা বেঁধে রেখে দিয়েছে। এই বাধাটা আগে কাটাতে হবে। আপনার উন্নতি হচ্ছে না, আপনার আইনি ঝামেলা মিটছে না, আপনার সংসার সন্তানের উন্নতি হচ্ছে, কেন হচ্ছে না? দেখা যাচ্ছে আপনি প্রার্থনা বলেছে এই রাশি এই বৃহস্পতি ট্রানজিট ভালো হয়েছে বা দ্বিদ্বাদশ যোগের জন্য ভালো হয়েছে, আপনার কেন হচ্ছে না? দেখুন আপনার কোনো বাধা, আপনি অবস্ট্রাকশন আপনার হচ্ছে, সেটাকে অবশ্যই রেকটিফাই করুন। সেটাকে অবশ্যই রেকটিফাই, দেখুন আপনিও সেই এই যে ডেভেলপের ইয়েটা, আপনিও তার বেনিফিটেড হবেন। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা এই বেনিফিটটা নিন। অবশ্যই আপনাকে আসতে হবে না, আপনি ফিসটা দেবেন, প্রেডিকশনটা পাবেন। এবং যদি ভরসা লাগে আপনি রেমেডি নেবেন, রেমেডিটা আপনি কুরিয়ার মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবেন। ভালো থাকবেন, নমস্কার।